নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি কাঁচা আম দিয়ে ভাজা মুগের ডাল। প্রত্যেক বাঙালি বাড়িতে দুপুরের মেনুতে আর কিছু হোক না হোক ভাত আর ডাল কিন্তু অবশ্যই রান্না হবে। গরম ভাত বা রুটির সাথে এক বাটি ডাল হলে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না। এই ডালটি আমরা সাধারণত গরমকালেই বানিয়ে থাকি। এতে তেল মশলা খুব একটা থাকে না বলে এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই ডালের সঙ্গে যদি সামান্য কিছু ভাজাভুজি থাকে তাহলে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। আম ডাল বানাবার জন্য নিয়ে নিয়েছি একখানা মাঝারি সাইজের কাঁচা আম, এক বাটি সোনা মুগ ডাল আর 3-4টে কাঁচা পাকা লঙ্কা। সবার প্রথমে মুগ ডালটা একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিলাম। এবার এটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি কিন্তু ডাল ভাজবার পরে আর ধোবো না। ডালটাকে 3-4 বার জল বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে শুকিয়ে ঝরঝরে করে নেব। ধোয়ার পর ডালটা 30 মিনিট রেখে দিয়েছিলাম। ডালটা কিন্তু এখন একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে। এবারে এই শুকনো ঝরঝরে ডালটা আমি প্রেশার কুকারের মধ্যে ভেজে নেব। তার জন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি। ক্রমাগত নেড়েচেড়ে ডালটা গরম ঘিতে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ডাল কিন্তু ভাজার পরে আর ধোবো না, এতে ডালের স্বাদ নষ্ট হয়ে যাবে। ডাল ভেজে সেদ্ধ করে নেওয়ার কাজটা কড়াইতেও করা যায়, তবে ওতে একটু সময় বেশি লাগে। আমি প্রেশার কুকারেই ডাল ভেজে সেদ্ধ করে নেব, এতে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। প্রথমে ডালটা প্রেশার কুকারে দেবার সঙ্গে সঙ্গেই হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়ে সময় নিয়ে ধৈর্য ধরে ডালটাকে ভেজে নিতে হবে। এভাবে ভাজতে ভাজতে ডালটা যখন সোনালি রঙের হয়ে যাবে আর ডালে একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখন এতে বেশ খানিকটা গরম জল অ্যাড করে দিলাম। এতে আধা চামচ মতো নুন আর আধা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। ডালে কিন্তু খুব বেশি হলুদ দেবার প্রয়োজন পড়ে না। ডালে এমনভাবে জল দিতে হবে যাতে ডালগুলো জলের তলায় ডুবে থাকে। এরপর প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি পড়ার পর প্রেশার কুকারের ঢাকনা খুলে নিয়েছি। ডালটা খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়েছে কিন্তু একদম গলে যায়নি। ডালটা এভাবেই সামান্য দানা দানা রেখে সেদ্ধ করে নিতে হবে। ডাল সেদ্ধ হয়ে যদি দইয়ের মতো হয়ে যায় তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না। এখানে একটা কাঁচা আম এভাবে পাতলা পাতলা করে কেটে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সর্ষের তেল। ডালে ফোড়ন দিতে খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না। তেলটা গরম হলে এতে 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আধা চামচ মেথি ও আধা চামচ কালো সর্ষে অ্যাড করে দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব। এরপরে অ্যাড করে দিলাম কেটে রাখা আমের টুকরোগুলো। আমের টুকরোগুলো হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপরে এতে অ্যাড করে দিলাম আধা চামচ মতো নুন। নুন অ্যাড করাতে আমগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপরে সেদ্ধ করা ডালটা অ্যাড করে দিলাম। ডালটা এই অবস্থায় একটু ঘন মনে হওয়াতে প্রেশার কুকারটা ধুয়ে আরও খানিকটা জল অ্যাড করে দিলাম। ডালে কিন্তু অবশ্যই গরম জল অ্যাড করতে হবে। গ্যাসের ফ্লেমটা এবারে হাই করে দিতে হবে। হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিলে ডালের আমগুলো খুব সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে। আম সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। কিছুক্ষণ পর ডালটা ফুটতে শুরু করতেই এতে কয়েকখানা চেরা কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে দিলাম। লঙ্কাটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে, যে যেমন ঝাল পছন্দ করেন। তবে ঘন ডাল পছন্দ করলে জলের পরিমাণ কম দিতে হবে। আম ডাল একটু পাতলা খেতেই বেশি ভালো লাগে, সেজন্য আমি একটু বেশি পরিমাণেই জল অ্যাড করেছি। ডালটা একটু চেখে দেখে নিয়ে আধা চামচ নুন অ্যাড করে দিলাম। ডাল সেদ্ধর সময়ও নুন দিয়েছি, সে কথা মনে রেখে নুনটা একটু সাবধানে অ্যাড করে দিতে হবে। ডালের আমগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না সেটা বোঝার জন্য একটা আম তুলে একটু চাপ দিয়ে দেখে নিলাম। আমটা খুব সুন্দর গলে গেল। আমগুলো সেদ্ধ হয়ে যাবার পর ডালটা আর খুব বেশি সময় রান্না করব না। খুব বেশি সময় রান্না করলে ফোড়নের সুন্দর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। যারা টক মিষ্টি ডাল খেতে পছন্দ করেন তারা এ সময় 1 চামচ চিনিও অ্যাড করে দিতে পারেন। চিনি অ্যাড করে দিলে কিন্তু এই টক ডাল খেতে ভীষণ ভালো লাগে।
গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এখন এই ডাল আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিলাম। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।